60,000 পাউন্ড তাকে কম্পেনসেশন দেওয়া হয়েছে বাই দ্য হোম অফিস। এটা ভেরি ইন্টারেস্টিং কেস। সেটা হচ্ছে যে একজন অ্যাসাইলাম সিকার, সে এদেশে আসছিল, অ্যাসাইলাম সিক করছিল, করার পরে তাকে তাকে ফ্রান্সে ফেরত পাঠিয়ে দেওয়া হয় আন্ডার ডাবলিন কনভেনশন অনুযায়ী। পাঠানোর পরে সে আবার ইউকেতে আসলে পরে তখন তার অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে ডিটেনশন 2 বছরে তাকে সাজা দেওয়া হয়। 2 বছর সাজা খাটার পরের সঙ্গে যখন সে বের হয় তখন সে ডেস্টিটিউট ছিল, তার অ্যাকোমোডেশন ছিল না, এবং একটা পর্যায়ে তাকে অ্যাসাইলামটা গ্র্যান্ট করা হয়। তখন সে কম্পেনসেশনের জন্য মামলা করে ইন এ সিভিল ক্লেম, এবং সেটা কারণ ছিল ফলস ইমপ্রিজমেন্ট। এবং এই ফলস ইমপ্রিজমেন্ট এগেনস্ট হোম অফিস, এই কেসটা সে সাকসেসফুল হয়। এটা কোর্টের মাধ্যমে করা হয়েছিল এবং সেখানে সে 60,000 পাউন্ড কম্পেনসেশন পেয়েছে। 60 অ্যাওয়ার্ডেড হয়েছে, এটা কম্পেনসেশন হিসাবে অ্যাওয়ার্ডেড হয়েছে। তো আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন দেখবেন যে কখনো যদি আপনাদের কোনো অ্যাসাইলাম পেন্ডিং থাকে কিংবা কোনো অ্যাপিল পেন্ডিং থাকে সে সময় যদি, কিংবা আপনার স্পাউস ভিসা পেন্ডিং থাকে সে সময় যদি আপনাকে কখনো অ্যারেস্ট করে ডিটেনশনে রাখে, সেটা কিন্তু এটা আনলফুল হবে। এবং এই আনলফুল ডিটেনশনে যে যে বিষয়গুলো মূলত কনসিডারেশনে নেওয়া, যে ফ্যাক্টরগুলো, সেগুলো আপনাদেরকে আমরা একটা বলে রাখি। সেটা হচ্ছে যে দেখা যায় যে এমন হলো যে হোম অফিস আপনাকে ডিটেনশনে রাখছে এবং সেটা লঙ্গার দেন নেসেসারি উইদাউট ভ্যালিড রিজন। আপনাকে যত সময়ের জন্য রাখা যাবে তার থেকে অনেক বেশি সময় জন্য রাখা হলো, এবং তার কোনো ভ্যালিড রিজন যদি না থাকে সেটা আনলফুল এই ডিটেনশনের ভিতরে পড়বে। এরপরে যেটা আছে, যদি কারো সিরিয়াস মেডিকেল কন্ডিশন থাকে কিংবা সে যদি সাফার করে থাকে, তারপরও যদি তাকে কারো যদি ডিসএবিলিটি থেকে থাকে, এরপরে যদি তাকে ডিটেনশনে রাখা হয় ইনঅ্যাপ্রিয়েটলি, সেটা কিন্তু আনলফুল ডিটেনশনের ভিতরে পড়বে। কোনো সময় দেখা যায় যে তার রিয়েলিস্টিক প্রসপেক্ট নাই তাকে রিমুভ করার জন্য, কিন্তু আননেসেসারিলি তাদেরকে যদি ডিটেনশন সেন্টারে রাখা হয় সেটা আনলফুল ডিটেনশন হিসাবে কিন্তু কাউন্ট হবে। কাউকে যদি আনলফুলি ডিটেন করা হয় এবং সে যদি আনঅ্যাকম্পানিড মাইনর হয়ে থাকে, সেটাও কিন্তু উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট সেফগার্ড যদি না থাকে, তাহলে কিন্তু এটাও আনলফুল ডিটেনশন হিসাবে ধরা হবে। এবং কোনো ইমিগ্রেশন লয়ের যদি মিস ইন্টারপ্রিটেশন করে যদি কাউকে ডিটেনশনে রাখা হয়, সেটাও আনলফুল ডিটেনশন হিসাবে পরিগণিত হবে। আর আরেকটি জিনিস আমি বলে রাখবো যে কোন কোন ফ্যাক্টরগুলোর কারণে মূলত এই কম্পেনসেশন দেওয়া হয়ে থাকে। সেটা হচ্ছে লেন্থ অফ ইওর পিরিয়ড অফ আনলফুল ডিটেনশন, কতদিন তাকে রাখা হয়েছিল, তারপরে ইমিগ্রেশন সেন্টারের কন্ডিশন কি ছিল, তারপর তার মেন্টাল ফিজিক্যাল হেলথ কেমন ছিল, তার যে লিবার্টি এবং ডিগনিটি লস হয়েছে, তারপরে তার সে হোমলেস হয়েছিল, এই বিষয়গুলো মূলত এই কম্পেনসেশনে দেওয়া হবে। অর্থাৎ একটা অ্যাসাইলাম সিকার, তাকে আনলফুলি ডিটেনশন রাখার জন্য সে 60,000 কম্পেনসেশন পেয়েছে। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.